হরে কৃষ্ণ। যে কোনো বিশেষ সময়, বিশেষ দিন বা অনুষ্ঠান আসবোই ভালো। সেই সময়টা চলে আসলে কেমন তাড়াতাড়ি শেষ হয়ে যায়। এই যে এখন তোমরা যে জায়গাটা দেখছো, গতকাল পর্যন্ত এই জায়গাটা কিন্তু মায়ের উপস্থিতিতে জমজমাট ছিল। আর আজকে জায়গাটার দিকে তাকালেও চোখে জল আসছে। আজকে ছিল নবদ্বীপ রাসের প্রতিমা নিরঞ্জন বা ভাসান বিসর্জন, তোমরা যেটাই বলতে পারো। যদিও এই প্রতিমা নিরঞ্জন দেখতে আমার একদমই ভালো লাগে না, কিন্তু আমার দিদিভাইয়ের রিকোয়েস্টে আমি আজকে এসেছিলাম। আর ভাবলাম যখন এসেছি তখন তোমাদের সাথেও শেয়ার করি যে নবদ্বীপ রাসের এই এত বড় বড় প্রতিমা কিভাবে নিরঞ্জন করা হয়। আর দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে নবদ্বীপের রাস উৎসব দেখতে যেমন অনেক মানুষের ভিড় হয়, ঠিক তেমনই এই রাসের বড় বড় প্রতিমার নিরঞ্জন দেখতেও কিন্তু প্রচুর মানুষের সমাগম ঘটে। সেই দুর্গাপুজোর পর থেকে দিন গোনা শুরু হয়েছিল যে রাসের আর এতদিন বাকি, অতদিন বাকি, ক্যালেন্ডার দেখা, প্ল্যানিং করা, কোথায় যাব, কোন দিন কিভাবে ঘুরবো, কি পরবো, কি করব, সেই সমস্ত কিছুর প্ল্যানিং। আর সময়টা আসতে না আসতেই কেমন হঠাৎ করেই শেষ হয়ে গেল। আর আজকে এমন একটা দিন, এমন একটা সময় যেখানে দাঁড়িয়ে শুধুমাত্র একটাই কথা বলা যায় যে আসছে বছর আবার হবে, আবারও একটা বছরের অপেক্ষা। যাই হোক, এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের সামনে একটার পর একটা প্রতিমা নিরঞ্জন দেখতে আমার একদমই ভালো লাগছিল না। আর তাই একটুখানি ফুচকা খেয়ে একটা আইসক্রিম নিয়ে এখন আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম আর যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। আর এই যে এখানে আমাদের রানীকে দেখো, ও যে আইসক্রিম খাচ্ছে না ননি সেটা কিন্তু বোঝা ভার। তো চলো, এখন আমরা তো যাচ্ছি বাড়ি। আর তোমাদের আজকের এই মিনি ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। তো চলো, আজকের মতো টাটা অ্যান্ড হরে কৃষ্ণা।